আমার দীর্ঘ ১ বছরের অপেক্ষার অবসান হবে আজ। আমরা যাচ্ছি এক ছোট্ট রাজপুত্রের জন্মদিনের আনন্দে শামিল হতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। নরমালি আমার সেভাবে একটা করে বড় ভিডিও আপলোড করা হয় না। আমি কোথাও ঘুরতে গেলে বা সেরকমের করে আসলে আমি বাইরে গেলে বড় ভিডিও শ্যুট করা হয় না। আর আমার বড় ভিডিও করে তাতে ভয়েস ওভার করতে ইচ্ছেও করে না। তাই তোমাদের সাথে খুব একটা ভিডিও শেয়ার করা হয় না। তবে আজকের ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল। আজকে আমি আর আমার মেয়ে যাচ্ছি পটুয়াখালী, আমার প্রিয় বন্ধুর ছেলের জন্মদিনে। আজকের দিনটা স্পেশাল তার মূলত কয়েকটা কারণ। প্রথমটা হচ্ছে আমি আমাদের ছেলেকে প্রথমবার দেখব। আমার বন্ধুর ছেলের আজকে ১ বছর। এর মধ্যে আমি হাজারবার প্ল্যান করেও সব কিছু ঠিকঠাক করেও গিয়ে উঠতে পারিনি। মানে ওদের সাথে দেখা করে উঠতে পারিনি। আমার বন্ধু এবং ওর ওয়াইফ, তার সাথেও আমার দীর্ঘদিন পরে দেখা, প্রায় ২ বছরের বেশি সময়। প্রায় ৩ বছর এতদিন পর ওদের সাথে দেখা। তো এটা হচ্ছে 2nd কারণ। আর 3rd কারণ হচ্ছে আমি আর আমার মেয়ে দুজন প্রথমবার, মানে মা-মেয়ে দুজন প্রথমবার দূরে কোথাও যাচ্ছি। তাও আমরা দুজন, মানে আমাদের সাথে 3rd কোনো পারসন নেই। মূলত আমার আর আমার বন্ধুর দেখা না হওয়ার কারণ হলো আমরা দুজন ২ জেলাতে থাকি। আমি থাকি ঝালকাঠি আর ও থাকে পটুয়াখালী। তাই আমরা চাইলেও দেখা করতে পারি না, আমাদের দেখা হয় না। আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। আমার বন্ধু তার সংসার, তার জব সবকিছু নিয়ে ব্যস্ত। আসলে মেয়েরা সাধারণত সংসার নিয়ে ব্যস্ত থাকে। আর ছেলেদের কত কিছু খেয়াল রাখতে হয়। সংসারের পাশাপাশি ছেলেদের দায়িত্ব থাকে সংসারের মেইনটেন্যান্স করা। এই তো সবকিছু মিলিয়ে আমাদের আসলে দেখাটা হয়ে উঠছে না। আজকে আমাদের ফাইনালি দেখা হবে। আমি আর আমার মেয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম, আমরা আগের রাতেই সব ব্যাগ প্যাক করে রেখেছিলাম যাতে পরের দিন সকালে আমাদের কোনো ঝামেলা না হয়। আমরা জাস্ট রওনা দিয়ে দিতে পারি। তো যেমন আমরা প্ল্যান করেছিলাম সেভাবেই আমরা পৌঁছে গিয়েছি পটুয়াখালীতে। আমাদেরকে রিসিভ করার জন্য আমার ফ্রেন্ড বাস স্ট্যান্ডে যেয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমি ডে বাই ডে এত মোটা হচ্ছি, আমার বন্ধুও আমার মতোই। তো আমরা দুজন এক রিকশায় আঁটবো না। সে তার মতো বাইকে চলে গেছে, আমি আর আমার মেয়ে রিকশায়। তো সে সামনে গিয়ে অবশ্য আমাদের জন্য ওয়েট করছিল। এই তো যেহেতু আমাদের অনেক দিন পরে দেখা, আমার ফ্রেন্ডের ওয়াইফ যে, সেও কিন্তু আমার ফ্রেন্ড। তো আমাদের এতদিন পরে দেখা, তার জন্য আমাদের একটা আম ইমোশনাল একটা মোমেন্ট ক্রিয়েট হবে, এটাই খুব ন্যাচারাল। তাই আমি সেই সময়কার ভিডিওটা আসলে ক্যাপচার করিনি। আর ওদের বাসায় যাওয়ার সময় যে রাস্তা, মানে যে ভিউটা, মাশাআল্লাহ! এই তো আমাদের ছেলে আর আমার মেয়ে, এরা ২ ভাই-বোন খুব মজা করছিল, খুব আনন্দ করছিল। দেন আমি ফ্রেশ হয়েছি, আমার মেয়ে ফ্রেশ হয়েছে। আমরা রেডি হয়ে ভেন্যুর উদ্দেশ্যে রওনা হয়েছি। যেহেতু প্রোগ্রামটা হচ্ছে বাইরে, বাসার বাইরে, তাই আমরা রেডি হয়ে চলে এসেছি ভেন্যুতে। আমার মেয়ে তো কেকের সামনে থেকে সরবেই না। সে হচ্ছে কোকোমেলনের উপরে ৩ টা ললিপপ দেখে কখন কেক কাটা হবে আর সে কখন ললিপপ খাবে, এইটা নিয়ে সে খুব এক্সাইটেড ছিল। এই তো, এই ছিল আমার বার্থডে লুক। আমি আসলে সেইভাবে মেকআপ করতে পারি না। অনেকদিন পরে একটু মেকআপ করেছিলাম। আমার মনে হচ্ছিল আমাকে ভালোই লাগছিল। এই তো আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের ওয়াইফ, এই হচ্ছে আমার ফ্রেন্ডের শালি। আর এই তো আমাদের বাবা, আমাদের বাবার জন্মদিন আজকে। সবাই আমার বাবাটাকে উইশ করে দিবেন প্লিজ। এই তো ফুপির সাথে আমার সোনা বাচ্চাটা। সত্যি কথা বলতে ১ম বার দেখেছি ওকে, কিন্তু এক অদ্ভুত মায়া, এক অদ্ভুত টান ওর জন্য আমার ফিল হচ্ছিল। ওকে রেখে যখন আমি চলে আসছি তখন আমার খুব কষ্ট হচ্ছিল, খারাপ লাগতেছিল। এই তো আমার মেয়ে খুব মন খারাপ করে বসেছিল। কারণ সে তার ভাইয়ের সাথে ছবি তুলতে পারেনি। না পারার কারণ হচ্ছে তার ভাইয়ের সাথে অন্য একটা আপু গিয়ে আগে ছবি তুলে ফেলেছে। মানে তার আগে সে ছবি তুলেছে, তাই সে একটু মন খারাপ করেছিল। যাই হোক, কেক কাটার মোমেন্টেও আমার মেয়েকে কোনোভাবে সেখানে নেওয়া যায়নি। তার রাগ ভাঙানোর জন্য তার পছন্দের একটা পিজ্জা তাকে অর্ডার করে দেওয়া হয়েছে। এই তো আমাদের কেক কাটিং শেষ হয়ে গেছে। আসলে আমি খুব অল্প সময় ভয়েস ওভার করি,
যেমন ১ মিনিট ২ মিনিটের ভিডিওতে ভয়েস ওভার করা হয়। বড় ভিডিওতে আসলে আমি ভয়েস ওভার ওইভাবে করতেও পারি না। আর এত কী কথা বলব সেটাও আমি জানি না। আর আমার মানে ভিডিওটা কেমন হয় আমি তাও জানি না। আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আই মিন আমার ভয়েস ওভারে কোথাও ভুল হচ্ছে কিনা বা আমি প্রপারলি ভয়েস ওভারটা পারছি কিনা। আমি একটু কনফিউজড যেহেতু আমি সেভাবে করে বড় ভিডিও বানাই না। এই ছিল আমার মেয়ের পছন্দের পিজ্জা। সবাই সবার খাবার-দাবার নিয়ে বিজি হয়ে গেছে। আমার মেয়ে তার খাবার নিয়ে, আমরা আমাদের খাবার নিয়ে। যদিও আয়োজনটা মোটামুটি বড়ই ছিল। ওর অফিস কলিগ, তাদের ওয়াইফ, তাদের বাচ্চা-কাচ্চা, আমার ফ্রেন্ডদের শ্বশুরবাড়ির লোকজন, মানে আমার রুশানের বাবা এবং ওর বাবার বাড়ির লোকজন, আবার হচ্ছে রুশানের শ্বশুরবাড়ির মৌলির বাড়ির লোকজন সবাই ছিল। এই তো আমরা খুব মজা করেছি পটুয়াখালী। ইনশাআল্লাহ আমরা পটুয়াখালী আবার যাব। তখন পটুয়াখালীর কিছু ভিডিও বা বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদের সাথে তখন আরও বড় ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নতুন সময়ে নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে, কোথায়, কোথায় ভুল হয়েছে বা আদৌ কি কোনো ভুল হয়েছে কিনা। আল্লাহ হাফেজ।